আমার নবীর মনে বড় কষ্ট, আমি এত বড় আশা নিয়া তাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফ চলে আসছি, কিন্তু তাহারা আমাকে গ্রহণ করে নাই। তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দিলেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। তৃতীয় ব্যক্তি বলতেছেন, না না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি তোমার সাথে কথা বলবো না। যদি সত্যি তোমাকে আল্লাহ নবী বানায়া পাঠায়া থাকেন, আমি যদি তোমার কথা না মানি তাহলে আযাব চলে আসবে। আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে মিথ্যুকের সাথে আমি কথা বলবো না। এরকম ভাবে তিনজন নেতা তিন কথা বলে নবীকে বিদায় করে দিল, নবীকে অপমান করে নবীকে বের করে দিল। এবং নেতারা ঘোষণা করে দিলেন, এই মুহাম্মদকে তোমরা শহর থেকে বিদায় করে দাও, মুহাম্মদকে শহরের মধ্যে থাকতে দিবা না। আপনারা আমার নবীর জন্মস্থান মক্কা নগর, মক্কা থেকে কাফেররা বিদায় করে দিল রে গোলাম। তায়েফ গিয়া দিনের দাওয়াত দিল, তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করে নাই, নবীকে অপমান করে করে নবীকে বিদায় করে দিল। এবং মক্কার কাফের বেঈমানের দলেরা যুবকদেরকে বললেন, ওই মুহাম্মদকে তোমরা মুহাম্মদকে অপমান করে বিদায় করে দাও, শহর থেকে বের করে দাও। এই মুহাম্মদ যেন আর দিনের দাওয়াত দিতে না পারে, ওই মুহাম্মদকে তায়েফ থেকে বিদায় করে দাও। ওই সর্দারদের কথা শোনার পর মক্কা নগরীর তায়েফবাসীরা সবাই মিলে, বাচ্চারা নবীকে হাততালি দিতে দিছে, নবীকে বদদুয়া দিতে দিছে, নবীকে গালি দিয়ে দিয়ে মক্কা থেকে তায়েফ থেকে নবীকে বিদায় করে দেয়, নবীকে বের করে দেয়। একটা পর্যায়ে নবীকে অপমান করতে লাগলো। শুধু তাই নয়, তায়েফের কাফের বেঈমানেরা একসাথে অনেকগুলো পাথর নিল, পাথর নিয়ে আমার নবীর উপর আক্রমণ, আমার নবীর উপর আঘাত করতে লাগলো, আমার নবীর উপর আক্রমণ করতে লাগলো। কাফের বেঈমানের দলেরা নবীকে পাথর মারতে লাগলো। পাথর মেরে মেরে নবীর নবীর শরীরে রক্তাক্ত হয়ে গেল, নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে যায়। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরের গাম সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করত রে ভাই, ওই নবীর শরীরে তায়েফের দুশমনের দলেরা নবীকে পাথর মেরে মেরে নবীর শরীরকে রক্তাক্ত করে দিল। নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে গেল, রক্ত বের হয়ে নবীর জুতা মুবারকে লেগে যায়, জুতাগুলা পায়ের সাথে লেগে যায়। আর নবীজি আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমি তোমার দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছেড়ে আমি তায়েফে চলে আসছি। তায়েফের মানুষরা আমাকে চিনল না, মক্কার মানুষরা আমাকে চিনল না। وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر الشهر شبيني ذا القروشاز ولدعنا طري معناك غشاز نبلبل برغلش تسبیغ خانیش کہ ہر قاری بتشبیحش زبانیش ذکرہ کو آمد غذائی روح را مرحبا مدعیدن مجروح را لا الہ الا اللہ لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম সফর বাড়ির মরহুম হাজী আব্দুল খালেক ও তার স্ত্রী সকল মুর্দাগানের মাগফিরাত কামনায় আয়োজিত ইসলামী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা কারি আব্দুল গাফফার সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন আজম এবং পর্দার ভিতরে আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন হাদিসের কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, উলামায়ে কেরাম নসিহত করবেন, তাদের কাছ থেকে কিছু নসিহত নেবেন, জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে আজকে এখানে আসা। আল্লাহ তাআলা আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেখ, যার মাধ্যমে, যার কথার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আমল করে জীবন পরিবর্তন করার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো ব্যক্তি নেক কাজ করতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো ব্যক্তি গুনাহের কাছ থেকে বাঁচতেও পারে না। আজকে এরকম একটি সুন্দর আয়োজনে জান্নাতের বাগানে আমার অনেক মা বোনেরা আসছে বা অনেকে আসতে পারে নাই, আসতেছে। আমি সকলের কাছে অনুরোধ করতেছি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ে আসছেন, আমাদের দ্বারা যেন আল্লাহ তাআলা এই উসিলায় জীবনের গুনাহ মাফ করে দেন। আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসলে আমরা যদি কোনো নেক কাজ করতে পারি, এটা নিজের কিছু নয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে নিয়ে আসছেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা নিয়ামতের শুকর আদায় করে, নেক কাজ করার পর আনন্দিত হয়, নেক কাজ করার পরে আল্লাহর প্রশংসা করে, সুখে দুঃখে সর্ব অবস্থায় যেই বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে সর্বপ্রথম সবার আগে জান্নাতের মেহমান বানাই দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা
রহমাতুল লিল আলামিন বলে উম্মত আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন কিছু বান্দা বান্দি রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহর নবী বলে উম্মত আমার যে উম্মত সুখে থাকলেও আল্লাহকে প্রশংসা করতে ভুলে না রে গোলাম, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে পারবে রে গোলাম। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা, মুসিবত দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। শান্তি থাকার পরেও আল্লাহকে বলে না, মুসিবতে পড়ার পরেও আল্লাহকে বলে না। বান্দা যখন নেক কাজের মধ্যে চলে আসে আল্লাহর প্রশংসা আদায় করে। আল্লাহ তাআলা আমাকে নেক কাজের মধ্যে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আমার বান্দা বান্দি যখন সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার প্রশংসা করবে রে গোলাম। আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদের নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে সর্বপ্রথম জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক কাজের মধ্যে নিয়ে আসছেন। আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক কাজ করার তৌফিক দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের জন্য যদি দোয়া করেন গোলাম, আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেই। এই জন্য আল্লাহর নবী বলে উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে তোমরা কেউ মুমিন হইতে পারবা না, খাঁটি মুসলমান হইতে কেউ পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমার সন্তানের চাইতে বেশি মহব্বত করতে না পারবা, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার স্বামীর চাইতে বেশি মহব্বত করতে না পারবা, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাঁটি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। তোমরা যদি খাঁটি পরিপূর্ণ মুমিন হইতে চাও ও নবীর উম্মত, তোমরা যদি সবাই খাঁটি নবীর উম্মত হইতে চাও, পরিপূর্ণ ঈমানদার হইতে চাও, তাহলে তোমার জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে রে গোলাম। তোমার জীবনের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে, আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর নবী বলেন যেই বান্দা দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আমি নবীকে মহব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন আপনার নবীর জন্য বেশি মায়া থাকবে না? আপনার আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করলো রে গোলাম। দুনিয়ার কোনো মানুষ আপনার আপন হবে না, আপনি যাকে আপন মনে করতেছ রে বোন, ও মা আপনি যাকে আপন মনে করতেছ রে গোলাম, আপনার স্বামী আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার মেয়ে আপনার আপন হবে না।
আল্লাহ নবী দুনিয়ায় থাকতে বলেছেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, সব সময় আপনার জন্য আমার জন্য নবীজি দোয়া করছেন। নবীজি দুনিয়ায় থাকতে কত কষ্ট করেছে। ও নবীর উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা নগরীতে আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়। নবুয়ত পাওয়ার পর 9 বছর পর্যন্ত মক্কায় দিনের দাওয়াত দেয়। নবুয়ত পাওয়ার পর 9 বছর পর্যন্ত মক্কায় দিনের দাওয়াত দিতেছে। 9 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছেন, আর কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু মুখে মুখে অন্তর দ্বারা নবীকে মহব্বত করতেন, অন্তর দ্বারা নবীকে ভালোবাসতেন, জানে মালে নবীকে মহব্বত করতেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আর বেশি মানুষ নবীর বিরোধিতা করতেন, নবীর দুশমন ছিল, নবীর দিনের কাজ দেখতে পারতো না, ইসলামের দাওয়াত তাহারা দেখতে পারতো না। 9 বছর দাওয়াত দেওয়ার পর আবু তালেব নবীর চাচা ছিলেন, আবু তালেব 10 বছর বয়সে নবীর যখন নবুয়তের 10 বছর হয়ে যায়, তখন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু নবীকে মহব্বত করত রে ভাই, নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করত, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীকে সব সময় নবীর পাশে দাঁড়ায়া থাকতেন, নবীকে পাহারা দিতেন, যেন কোনো কাফের বেঈমান আমার নবীর উপর অত্যাচার করতে না পারে, কোনো মুসলিমের উপরে কোনো ব্যক্তি যেন জুলুম করতে না পারে। আমার নবীকে, আপনার আমার নবীকে আবু তালেব এরকম ভাবে পাহারা দিয়ে দিয়ে রাখতেন। যখন এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, নবুয়তের 10 বছর পর আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কাফের বেঈমানের দল তখন তাকাইয়া দেখতেছে, এখন আর নবীকে কষ্ট দিলে কেউ বাধা দিতে পারবে না। এখন তো আবু তালেব আর দুনিয়ায় নাই, এখন যদি নবীকে আঘাত দেই, নবীকে শাস্তি দেই, নবীকে অপমান করিয়া নেই, তাহলে আমাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না, আমাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না। আবু তালেব থাকতে বাধা দিত, আবু তালেব থাকতে আমরা অত্যাচার করতে পারি নাই। আপনাকে আমাকে আবু তালেব নবীর বিরোধিতা যাহারা করত তাদেরকে বাধা প্রদান করত। এখন যখন আবু তালেব মারা গেছে, কাফের বেঈমানের দলেরা তাহারা সাহস পাইল, এখন প্রকাশ্যে আপনার আমার নবীকে শাস্তি দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। তাহারা প্রকাশ্যে নবীকে শাস্তি দিতে লাগলো। আপনার আমার নবী, তার কোনো মা নাই, বাবা নাই, নবীজি জন্মের পূর্বে বাবা দুনিয়ার থেকে চলে যায়, নবীজি কিছুদিন পর নবীর মাও দুনিয়ার থেকে চলে যায়। এখন ভাবছিলেন চাচার কাছে থেকে বড় হবে, নবুয়তের 10 বছর পর চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এখন আর কেউ নাই, মক্কাতে নবীকে পাহারা দেওয়ার মতো কেউ নাই, আপন বলতে কেউ নাই। মাত্র কিছু সাহাবী নিয়া নবীজি দিনের দাওয়াত দেয়, কাফির বেঈমানের দলেরা নবীকে প্রকাশ্যে অত্যাচার করতে শুরু করে দিল। নবীজি বলতেছেন, না না, আমার জন্মস্থান মক্কা, আমি আর মক্কাতে থাকতে পারবো না। যেরকম ভাবে অত্যাচার শুরু করলো রে গোলাম, আমি আর এই মক্কা নগরীতে থাকতে পারবো না। আপনার আমার নবী তায়েফে চলে গেলেন। নবী ভাবতেছেন তায়েফের একটি গোত্র আছে, সফিক গোত্র, সফিক একটি গোত্র আছে, গোষ্ঠী আছে আপনাদের কুড়িগড় এলাকার মধ্যে। আপনাদের কুড়িগড় এলাকার মধ্যে যেমন গোষ্ঠী আছে,
আপনারা আমার নবী দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। এই জন্য আমরা নবীর ইতিহাস শুনে আমরা যদি কিছু অনুভব করতে না পারি তাহলে তো এটা নবীর আশেক বোঝা যায় না। আমরা সবাই নবীর ইতিহাস শোনার পরে আমরা আমাদের নিজেদের আমলের মধ্যে নিব। নবীজি দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। যে কথা আমরা বলতেছিলাম, নবী যখন দ্বীনের দাওয়াত দিছেন তখন থেকেই নবীর দুশমন বেড়ে গেছে। নবী যখন দ্বীনের দাওয়াত দেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন সবাই নবীকে মহাব্বত করতেন, নবীকে আল আমিন তাহার উপাধি দিছেন। যখন নবীজি ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখনই তাহারা নবীর দুশমন হয়ে গেল, নবীকে অত্যাচার করতে শুরু করলো। তো আপনার আমার নবী মক্কা নগরীতে 9 বৎসর নবুয়ত পাওয়ার পরে 9 বৎসর দ্বীনের দাওয়াত দিছে। 9 বৎসর দ্বীনের দাওয়াত দেওয়ার পর কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর কিছু মানুষ ইসলাম গ্রহণ করে নাই, নবীকে মহাব্বত করত, আর্থিক সহযোগিতা করত, নবীকে তাহারা সব সময় নবীকে সহযোগিতা করত, নবীর পাশে সব সময় দাঁড়ায় থাকত। কিন্তু অধিকাংশ মানুষই নবীর বিরোধিতা করত। নবী চিন্তা করতেছি, আমি তো আর এখানে থাকতে পারবো না, সবাই আমার শত্রু হয়ে গেছে। অর্থাৎ সফিক একটা পুত্র আছে, গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীর কিছু নেতা আছে, 3 জন নেতা। তাদেরকে যদি আমি ইসলামের দাওয়াত দিতে পারি আর তাহারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেই, তাহলে ওই সংখ্যক মানুষ, ওই বেশিরভাগ মানুষ আমার পক্ষে চলে আসবে। তখন আমি দ্বীনের দাওয়াত সঠিকভাবে আনন্দের সাথে প্রকাশ্যে মানুষের কাছে পৌঁছাইতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী চিন্তা করতেছেন আর মক্কার মধ্যে থাকা যাইবে না, এখন তায়েফের দিকে রওনা করলেন। তায়েফ যাওয়ার পর সফিক নামক একটি গোত্র আছে, ওই গোত্রের কিছু লোক আছে, 3 জন নেতাকে নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। নবী বলতেছেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, মূর্তির পূজা বাদ দিয়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, আমি নবীকে তোমরা নবী হিসাবে মেনে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহারা দ্বীনের দাওয়াত দিলেন, নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, কাফের বেঈমানের দল যাহাকে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিলেন, তিনি বলতেছেন না না, তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীর কথাটাকে আরো তাহারা ঠাট্টা মস্করা করতেছে। 3 জনের মধ্যে একজন বলতেছে, ও আল্লাহ বুঝি তোমারই নবী বানাইয়া পাঠাইছে। এরকম ভাবে নবীকে অপমান করে তাহারা বিদায় করে দিল। 2 নম্বর ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দিলেন, হে গ্রামের সর্দার, এক আল্লাহর গোলামি করে নাও, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া পাঠাইছেন, আমাকে রাসূল হিসেবে মেনে নাও। 2 নম্বর ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। 2 নম্বর ব্যক্তিও নবীকে মস্করা, নবীকে মজা করতেছেন, নবীর কথাকে ঠাট্টা মস্করা করে নবীকে বিদায় করে দিলেন। ওই কাফের বেঈমান বলতেছে, আল্লাহ কি তোমার ছাড়া আর কাউকে পাই নাই নবী বানাইয়া পাঠাইবে? বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পাই নাই নবী বানাইয়া পাঠাইবে? আমার নবীর মনে বড় কষ্ট, আমি এত বড় আশা নিয়া তাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফ চলে আসছি, কিন্তু তাহারা আমাকে গ্রহণ করে নাই। 3য় ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দিলেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। 3য় ব্যক্তি বলতেছেন, না না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি তোমার সাথে কথা বলবো না। যদি সত্যি তোমাকে আল্লাহ নবী বানায়া পাঠায়া থাকেন, আমি যদি তোমার কথা না মানি তাহলে আযাব চলে আসবে, আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে মৃত্যুকের সাথে আমি কথা বলবো না।
এরকম ভাবে তিনজন নেতা তিন কথা বলে নবীকে বিদায় করে দিল, নবীকে অপমান করে নবীকে বের করে দিল এবং নেতারা ঘোষণা করে দিলেন এই মুহাম্মদকে তোমরা শহর থেকে বিদায় করে দাও, মুহাম্মদকে শহরের মধ্যে থাকতে দিবা না। আপনার আমার নবীর জন্মস্থান মক্কা নগর, মক্কা থেকে কাফেররা বিদায় করে দিল রে গোলাম। তায়েফ গিয়া দিনের দাওয়াত দিল, তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করে নাই, নবীকে অপমান করে করে নবীকে বিদায় করে দিল এবং মক্কার কাফের বেঈমানের দলেরা যুবকদেরকে বললেন ওই মুহাম্মদকে তোমরা মুহাম্মদকে অপমান করে বিদায় করে দাও, শহর থেকে বের করে দাও, এই মুহাম্মদ যেন আর দিনের দাওয়াত দিতে না পারে, ওই মুহাম্মদকে তায়েফ থেকে বিদায় করে দাও। ওই সর্দারদের কথা শোনার পর মক্কা নগরীর তায়েফবাসীরা সবাই মিলে বাচ্চারা নবীকে হাততালি দিতে দিছে, নবীকে বদদুয়া দিতে দিছে, নবীকে গালি দিয়ে দিয়ে মক্কা থেকে তায়েফ থেকে নবীকে বিদায় করে দেয়, নবীকে বের করে দেয়। একটা পর্যায়ে নবীকে অপমান করতে লাগলো। শুধু তাই নয়, তায়েফের কাফের বেঈমানেরা একসাথে অনেকগুলো পাথর নিল, পাথর নিয়ে আমার নবীর উপর আক্রমণ, আমার নবীর উপর আঘাত করতে লাগলো, আমার নবীর উপর আক্রমণ করতে লাগলো। কাফের বেঈমানের দলেরা নবীকে পাথর মারতে লাগলো, পাথর মেরে মেরে নবীর শক্ত নবীর শরীরে রক্তাক্ত হয়ে গেল, নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে যায়। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরের গাম সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করত রে ভাই, ওই নবীর শরীরে তায়েফের দুশমনের দলেরা নবীকে পাথর মেরে মেরে নবীর শরীরকে রক্তাক্ত করে দিল। নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে গেল, রক্ত বের হয়ে নবীর জুতা মুবারকে লেগে যায়, জুতাগুলা পায়ের সাথে লেগে যায়। আর নবীজি আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি তোমার দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছেড়ে আমি তায়েফে চলে আসছি। তায়েফের মানুষরা আমাকে চিনল না, মক্কার মানুষরা আমাকে চিনল না, তায়েফের দুশমনের দলেরা আমাকে অপমান করে বিদায় করে দিল। শুধু তাই নয়, তাহারা পাথর মেরে মেরে আমার শরীরকে রক্তাক্ত করে দিল, আমার শরীর থেকে রক্ত বের হয়ে গেল। আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা আবু তালেব নাই, আমাকে পাহারা দিবার মতো কেউ নাই, কেউ নাই। আজকে তায়েফের দুশমনেরা আমার উপর অত্যাচার করতেছে। আল্লাহ আপনি আমাকে তাদের উপর সুপারদ করে দিয়েন না। আপনি তো রহমান, আপনি তো দুর্বলদের রহমান, আপনি তো সবলদের রহমান। আল্লাহ আপনি আমাকে তাদের অত্যাচার থেকে হেফাজত করেন, হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা সবকিছু দেখতেছে রে গোলাম। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আযাবের ফেরেশতা নিয়ে আমার নবীর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যাইয়া বলবা আমার বন্ধু কি চাই, আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই করব। আল্লাহ তাআলা জিব্রাইলের সাথে আযাবের ফেরেশতা দিয়ে নবীর কাছে পাঠাইয়া দিলেন। নবীর কাছে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার রব সবকিছু দেখছে গো আল্লাহ। ও নবী, আপনার রব সবকিছু দেখছে, আপনার কাছে আযাবের ফেরেশতা পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন আযাবের ফেরেশতা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে।
আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে পাঠায়া দিলেন। নবীজি বলতেছেন, সাহাব ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আদেশ করেন আমি কি করব? আপনি আমাকে আদেশ করেন, আপনি যদি চান আমি তায়েফবাসীকে দুই পাহাড়ের চিপায় ফালায়া আমি তাদেরকে ধ্বংস করে দিব, আমি তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিব। আপনার আমার নবী কেমন দয়ার সাগর ছিলেন! আপনার আমার নবী বলে, না না, ও জিবরাইল, আমি তো তাদের জন্য জুলুম হয়ে দুনিয়াতে আসি নাই, আমি তো তাদের জন্য রহমত হইয়া দুনিয়াতে আসছি। তায়েফের বেঈমানেরা আমাকে চিনে নাই, তায়েফের দুশমনেরা আমাকে চিনে নাই। একটা সময় আসবে তাদের ছেলেরা, তাদের নাতিরা আমাকে চিনবে, তখন তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি তাদেরকে কোনো কিছু করবা না, তাদেরকে ধ্বংস করবা না, আমি তাদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়ার সাগর! এত অত্যাচার করার পরেও আপনার আমার নবী আযাব দেন নাই, আপনার আমার নবী প্রতিশোধ নেই নাই। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে রহমত স্বরূপ হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইলো রে গোলাম। আমি তো তাদেরকে আযাব দেওয়ার জন্য আসি নাই, আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসি নাই। আমার তাহারা চিনতে পারে নাই, আমাকে তাহারা চিনতে পারলো না। তাদের ছেলেরা, তাদের নাতিরা, তাদের পরে যারা আসবে তাহারা আমি নবীকে চিনবে, আমি নবীকে মানবে, আমি নবীকে বিশ্বাস করবে। তখন আমার ইসলামের দাওয়াত তাহারা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তারপরেও নবীজি কার উপর রাগান্বিত হয়ে নবীজি প্রতিশোধ নেই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, তারপরেও কাফেরদের সাথে নবীজির ব্যবহার খারাপ করে নাই। আপনি আমি তো নবীর উম্মত, মানুষ কিছু বললেই রেগে যায়, মানুষ কিছু বললেই তাকে আমরা হাসি তামাশা করি, মস্করা করি, এটা নবীর উম্মতের গুণের মধ্যে পড়ে না। এই জন্য আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ নবী যা দুনিয়াতে করেছেন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন তাহলে তা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটা মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বেঈমানদেরকে, কাফেরদেরকে নিয়ে বসেছিলেন। কিছু বিদুন কাফের তাহারা নবীকে বলতেছেন, আপনি যদি সত্যি নবী হন, আপনি যদি সত্যিকারী নবী হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি যা বলবো আপনি তা করে দেখাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের উত্তরে বলতেছেন, তুমি কি চাও বলো। তখন কাফের বলতেছেন, ওই একটি গাছ দেখা যায়, ওই একটি গাছ দেখা যায়, আপনি এখন ওই গাছটাকে বলবেন এখানে আসার জন্য, ওই গাছটাকে বলবেন আপনার সামনে চলে আসার জন্য। ওই গাছটা যদি তার নিজের জায়গা থেকে আপনার কাছে চলে আসে, আপনার কাছে আয়েশা যদি বলে আপনি খাঁটি নবী, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ এক, আপনি আল্লাহর রাসূল, তাহলে আমি ওয়াদা করলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার আদেশে ওই গাছটাকে ডাক দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীজির মুজিজা রে ভাই। আল্লাহর নবী গাছকে ইশারা করলেন, ও গাছ, আল্লাহর হুকুমে তুমি চলে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করার সাথে সাথে ওই গাছের জায়গা থেকে আল্লাহ তাআলার হুকুমে তার জায়গা থেকে উঠে গেল। সুবহানাল্লাহ। ওই গাছের জায়গা থেকে উঠিয়া আপনার আমার নবীর সামনে চলে আয়। নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওই গাছ সাক্ষী দিলেন আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কথা গাছ শুনে, মাছ শুনে, পাহাড় শুনে, আপনার আমার নবীর কথা পাহাড় শুনে, পাথর পর্যন্ত শুনে রে গোলাম, কিন্তু নবীর কথা আপনি আমি মানতে পারি না, নবীর সুন্নত মানতে পারি না, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করতে পারি না। নবীকে একের পর এক নবীকে কষ্ট দিতেই থাকে। আল্লাহ নবী বলেন, যেই বান্দা আমি নবীকে মহাব্বত করবে সে যেন আমার সুন্নতকে মহাব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, যেই ব্যক্তি, যেই উম্মত আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমি রাসূলকে মহব্বত করে, আমার সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নতকে ভালোবাসে। আর যেই উম্মত আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবীজি ওয়াদা করলাম ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আরববাসীরা, এই জন্যই আরববাসীরা, মক্কা নগরীরা আলোকিত হয়ে গেছে, অন্ধকারের জাহেলিয়তের যুগ আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আসার পর এই মক্কা আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। এই জন্য কবি বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আরবের ওই মরুর বুকে ফুটালেন ফুল শাখে শাখে, আরবের ওই মরুর বুকে ফুটালেন ফুল শাখে শাখে, সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হল উজালা, সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হল উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি, তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি, তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হল উজালা, তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হল উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আরবের ওই মরুর বুকে ফুটালেন ফুল শাখে শাখে, আরবের ওই মরুর বুকে ফুটালেন ফুল শাখে শাখে, সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হল উজালা, সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হল উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ও কুড়িগড়ের মা বোন, ও যুবক ভাই, নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। যদি নবীর শাফাআত পাইতে চাও, যদি তোমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাও, তাহলে সন্তানের চাইতে, মার চাইতে, স্বামীর চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আপনার আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। ঠিক কি ঠিক না?
এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আপনার আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। যেই ব্যক্তি নবীকে মহব্বত করবে, আল্লাহ নবী বলেন ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার সকলের উচিত হবে হাঁটতে বসতে সব জায়গার মধ্যে নবীর সুন্নত আছে। আপনি মসজিদে প্রবেশ করবেন, ওইখানেও নবীর সুন্নত আছে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনি যখন মসজিদ থেকে বের হবেন তখনও নবীর সুন্নত আছে, বাম পাওটা আগে বাড়ায়া দাও। আল্লাহ নবী বলেন তখনও দোয়া পড়তে হবে। যখন আপনি খাইতে বসছেন তখন নবীর সুন্নত আছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি যখন খানা শেষ করবেন আল্লাহ নবী বলেন তখনও দোয়া আছে বিসমিল্লাহি আউওয়ালা ওয়া আখিরা। আপনি যখন ঘুমাইতে যাইবেন তখনও নবীর দোয়া আছে, নবীর হাদিস আছে। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যখন ঘুমাইতে যাবেন তখনও নবীর সুন্নত আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার আমার নবীর সুন্নত আছে। আমরা নবীর সুন্নত অনুসরণ করব, আমরা নবীর সুন্নত অনুসরণ করে নিজের জীবনকে পরিবর্তন করব। আল্লাহ নবী বলেন যেই বান্দা আমাকে মহব্বত করতে চায়, মান আহাব্বা সুন্নতি, সে যেন আমার সুন্নতকে মহব্বত করে। আর যেই বান্দা বান্দি আমার নবীর সুন্নতকে মহব্বত করে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সেই বান্দা বান্দি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান